13.1 থেকে যে অঙ্কগুলা খুব বেশি ইম্পোর্টেন্ট আছে, এখান থেকে ১ নম্বর, ২ নম্বরটা খুব বেশি ইম্পোর্টেন্ট। ২-৩ টা স্টার করে রাখতে পারো। তারপর এখান থেকে দেখবে তোমরা ৬ নম্বর অঙ্কটা। ৬ নম্বর অঙ্কটা এতটাই কমন যে এখানের মধ্যে এটা মিস হইতো না। মুখস্থ করে যাও গিয়া। এটা আমার কাছে এমন লাগে যে এটা ডাইরেক্ট হুবহু আই যাবো। চিত্রটাও আঁকিয়া দিয়া দেবো তোমারে। তারপরে যেটা অঙ্ক দেখায় ৬ নম্বর আর ৭ নম্বর অঙ্কটা দেখবা। এটা অত বেশি ইম্পোর্টেন্ট নাই, তবে দেখে যাইতে লাগবো। ৭ নম্বরটা একটু ভালো করে দেখে লিও ৭ নম্বরটা। আর ৬ নম্বরটা মোস্ট ইম্পোর্টেন্ট। আর ইম্পোর্টেন্ট আছে ২ নম্বরটা। আর এমনি দেখার লাগছে যে ভাই ১ নম্বর, ২ নম্বর, ৬ নম্বর, ৭-৮ এখান থেকে আর লাগতো না। আর যদি সময় থাকে তোমরা যারা একটু ভালো স্টুডেন্ট আছো, উদাহরণটা দেখে লিবা। এই উদাহরণটা 13.7 টা। এটা একটু অল্প, অল্প ইম্পোর্টেন্ট আরকি। অ্যা তারপরে তোমরা উদাহরণ নম্বর ৪ নম্বরটা একটু দেখলে দেখি, এটা আনসার সহ লেখা আছে। এটা একটু অল্প, এত বেশি কমন না। যেটা আমি কমন কইছি সবচেয়ে ইম্পোর্টেন্ট ২ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর। ৬ নম্বরটা মোস্ট ইম্পোর্টেন্ট। আর 13.3 থেকে যেটা দেখবা, এটা হইছে ১ নম্বরটা একটু দেখিও আর ৫ নম্বরটা দেখিও। এটাই বেশি ইম্পোর্টেন্ট না, তবে ইচ্ছা হইলে দেখছো আরকি। যেটা আমি আগে কইছি ইম্পোর্টেন্ট ওটাই। এরপরে সম্ভাবনা অধ্যায় থেকে যে কোয়েশ্চেন গুলা মোস্ট ইম্পোর্টেন্ট আছে, এটা আমি একটু কইয়া দিতেছি তোমরারে। এখান থেকে উদাহরণ নম্বর ২ নম্বরটা দেখবে, খুব ইম্পোর্টেন্ট আছে। এটা এরকম টাইপেরই পরীক্ষার মধ্যে আইব। উদাহরণ ১ নম্বরটা একটু দেখলে এটা আসার বেশি চান্সেস নাই। তবে ১ মার্কের আইগেলে আই যেতে পারে। এখান থেকে উদাহরণ নম্বর ৪ নম্বরটাও দেখবা, এটাও ইম্পোর্টেন্ট আছে। উদাহরণ নম্বর ৮ টাও দেখবাই, মোস্ট ইম্পোর্টেন্ট। এখান থেকে আর লুড্ডুর ছক্কা যে ১৩ নম্বর উদাহরণটাও দেখবা ভালো করিয়া। আর 15.1 এর যে একের কথাটি আছে, এটি এমসিকিউ বা ১ মার্কের প্রশ্ন বানাইয়া দিতে পারে। তো এটা দেখলে বা উত্তর মারার থেকে। এখান থেকে দেখবে উদাহরণ, এটা হচ্ছে এক্সারসাইজ ৮ নম্বর, ৯ নম্বর, ১০ নম্বরটা দেখবা। এটি এখান থেকে আইব, হুবহু এরকম টাইপের আইব এক্সারসাইজটাকে দিলে। পরে দেখবা ১৩ নম্বর, ১৪ নম্বর খুব ভালো করে দেখিয়ে যাইও। এখান থেকে আয় পরীক্ষার মধ্যে প্রশ্ন। আর 14 নম্বর থেকে কিছু দেখতে লাগতো না। এটি দেখো, এখান থেকে কমন ফাইলে পাই। এরপরে আমি বৃত্ত অধ্যায় থেকে কইয়া দেই যে কোন কোয়েশনগুলা খুব বেশি ইম্পোর্টেন্ট। এখান থেকে তোমরা ওই যে আছে একটা স্পর্শক কাকে বলে, ছেদক কাকে বলে, এটা ১ মার্কের আই যেতে পারে। এটি দেখবা একটু। ওই যে 10.2 বৃত্তের স্পর্শক, ওই থিওরিটা একটু দেখে যাইবাই। এখান থেকে ১ মার্কের কোয়েশন বানাইয়া দেয়। তারপরে মেইন ইম্পোর্টেন্ট যেটা ৬০ মার্কের কোয়েশন, এই অঙ্কটা। এই অঙ্কটা ১০০০% না হইলেও 99% সিওর যে এটা আইব পরীক্ষার মধ্যে। এতটুকু আমি কমন কইতে পারি। এটা একটা সহজে আনসার আছে। এটা বইয়ের মধ্যে আনসারটা একটু বড়। আমি একটা ছোট করে আনসার বানাইছি। আমি লাস্টে ভিডিওর এটা ফটোটা দিয়া দিমু। দেখে লিও।
তারপরে আরেকটা ইম্পর্টেন্ট আছে, এটি ইম্পর্টেন্ট আছে ১ নম্বর যেটা প্রশ্ন যে একটি বৃত্তের কয়টি স্পর্শক থাকতে পারে? এটা এমসিকিউ বা ১ মার্কের বানাই আইব। আর এখানের মধ্যে শূন্যস্থানগুলো দেখে লিবাই। এটি এখান থেকে পরীক্ষার মধ্যে আই যায় প্রতি বছরে। একটা প্রশ্ন বাড়াই মানে করে যায়। প্রতি বছর এখান থেকে একটা প্রশ্ন দিলাই বানাইয়া তো এখান থেকে দেখে যাবে এটি। তারপরে এটা একটু ইম্পর্টেন্ট আছে। এটাও 1% 2% ধরে নিতে পারে। এটা গত বছরে আইছে। তবে এটা এই বছরে আবার কিছু চান্সেস নাই। তবুও দেখিয়ে দিতে পারো রিস্ক যদি না নিতে চাও আরকি। এটা একটু দেখলে দেখতে পারো। কিন্তু মেইন হইছে গিয়ে 10.1 4 মার্ক পাক্কা পাইবা এইখান থেকে। আর যেটা দেখতে হয় এখান থেকে এমসিকিউ ১, ২ আর ৩ নাম্বারটা দেখলি ভাই। আর কুয়েশন ব্যাংকের থেকে ২-৪ টা ওই এটি দিয়া দিছে যে ওটি একটু দেখলে ভাই। আর প্রিভিয়াস ইয়ারের কয়েকটা অঙ্ক দেখলে ভাই যারা টিচার আছে ওইখান থেকে দেখলে কমন পাই যাবে পাক্কা। তবে ৪ মার্কের বিশেষ করে আমি যেটা ভিডিওর মধ্যে কইতেছি ৩ টা চ্যাপ্টার আমি দেখছি ৩ থেকে ১২ মার্ক এখান থেকে পাক্কা থাকবোই থাকবো। এক্সট্রা কোনো জায়গা থেকে আইতো না। আরেকটা অধ্যায় আমি যদি কইয়া দেই, রাশিবিজ্ঞান থেকে কইয়া দেই। রাশিবিজ্ঞানের মাত্র ৩ টা অঙ্ক দেখো। যৌগিকর, মধ্যমা আর সংখ্যাগুরু। সবচেয়ে বেশি কমন আছে এই বছরে যৌগিকর আর সংখ্যাগুরু। মধ্যমা হওয়ার চান্সেস খুব কম। তবে দেখে যাইতে লাগবো। ৩ টার মধ্যে একটা ৪ মার্কের পাক্কা পাইবে। আর অঙ্কগুলো একদম নরমাল দেখে দিও। কুয়েশন ব্যাংকে যেরকম দিছে একদম সিম্পল টাইপের ওরকম টাইপের দেখলে কমন পাইবে।